বদর 17ই রমজানে হয়েছিল। রমজান মাস রোজা রেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে সাহাবায়ে কেরাম সত্যকে বিজয়ী করার জন্য, দিনকে বিজয়ী করার জন্য, যে দিন বিজয়ের দায়িত্ব দিয়ে রসুলকে দুনিয়ায় পাঠানো হয়েছে। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরেক জায়গায় আছে ওয়ালাউ কারিহাল কাফিরুন, আরেক জায়গায় আছে কাফা বিল্লাহি শাহিদা। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহকারে পাঠিয়েছেন, যাতে সকল বাতিল দিনের উপরে এটাকে বিজয়ী করতে পারে। বাতিল দিন যেখানে থাকবে, বাতিল মতবাদ যেখানে থাকবে, বাতিল আইন যেখানে থাকবে, মানুষের তৈরি করা আইন যেখানে থাকবে, সেখানে শোষণ থাকবে, জুলুম থাকবে, দর্শন থাকবে, খুন থাকবে, দুর্নীতি থাকবে, ঘুষ থাকবে, চুরি থাকবে, ডাকাতি থাকবে, ছিনতাই থাকবে, চাঁদাবাজি থাকবে। এটা খুবই স্বাভাবিক। আল্লাহর আইন যেখানে থাকবে না, সেখানে শয়তানের আইন থাকবে, সেখানে মানুষের আইন থাকবে। আর আল্লাহ আমাদেরকে খলিফার মর্যাদা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদের সাথে একটা এগ্রিমেন্ট আল্লাহ করেছেন। এই এগ্রিমেন্টের মূল বিষয়বস্তু হচ্ছে ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর পথে সংগ্রাম করবে এবং এই সংগ্রাম করতে গিয়ে যদি নিজের জীবনও বিলিয়ে দিতে হয়, তাতেও তোমরা পিছপা হবে না। তাহলে আমাদের এই পৃথিবীতে আগমনই হলো সত্য প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য। সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে যে আন্দোলন, যে সংগ্রাম, এটাতে সামিল হয়ে অগ্রণী ভূমিকা রাখার জন্য। জীবন বাঁচানোর কিছু নেই, জীবন তো আমাদের হাতে না। জীবন যার হাতে, বাঁচানোর দায়িত্ব তার। অতএব মৃত্যুর ভয়, ক্ষতির ভয়, এইসব ভয়ের কোনো মানে নাই, কারণ এগুলো নির্ধারিত। আল্লাহর তরফ থেকে কখন কি ঘটবে আপনার জীবন, এটা আপনি জানেন না। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। পূর্বেই কিতাবে লেখা নাই এমন কোনো মুসিবত আসে না। সুতরাং যেটা আসবার সেটা আসবে, এটা আপনি ঠেকাইতে পারবেন না। হ্যাঁ, আল্লাহর কাছে যদি সাহায্য চান যে আল্লাহ আমার মুসিবত দূর করে দেন, আল্লাহই শুধু এটা দূর করে দিতে পারবেন। আপনি চেষ্টা করে কোনো মুসিবত থেকে আপনি বাঁচতে পারবেন না। আর আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে আহত হওয়া, রক্ত দেওয়া, শহীদ হওয়া, জেলে যাওয়া, এটা তো গৌরবের। আম্বিয়া আলাইহিস সালামগণ এই পথে ত্যাগ স্বীকার করেছেন, জেলে গিয়েছেন, শহীদ হয়েছেন এবং তারা শাহাদাতের মৃত্যু কামনা করেছেন। স্বয়ং রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আমার বড় ইচ্ছে হয় আল্লাহর প্রতি নিহত হই, আবার জীবিত হই, আবার নিহত হই। আবার 3 বার এই কথা তিনি বলেছেন। এর আল্লাহর প্রতি ত্যাগ পেশ করার আকাঙ্ক্ষা, শাহাদাতের আকাঙ্ক্ষা স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। এজন্য মুসলিমরা হইল চির সংগ্রামী, চির বিপ্লবী। সংগ্রামই তাদের সবচেয়ে প্রিয় জিনিস। কি সংগ্রাম? মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রাম, ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম, অন্যায়কে দূর করার সংগ্রাম। যারা মানুষের উপরে জুলুম করে, জালিমদেরকে উৎখাত করে সৎ আল্লাহওয়ালা নেতৃত্ব সমাজে প্রতিষ্ঠা করার যে আন্দোলন, এটাকে আমরা ইবাদত মনে করি। এটা কোনো নফল কাজ নয়। কারণ মানুষ সমাজের নেতৃত্ব যারা থাকে তাদেরকে ফলো করে। নেতৃত্ব যদি অসৎ হয়, নেতৃত্ব যদি চোর হয়, নেতৃত্ব যদি দুশ্চরিত্রবান হয়, সমাজ অটোমেটিক্যালি খারাপ হয়ে যাবে। আজকে আমাদের সমাজে তো খারাপ হয়েছে, এর পিছনে নেতৃত্বের ভূমিকাই বহুলাংশে দায়ী। বিগত জীবনে এই দেশের নেতৃত্ব যারা দিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, তারা এই সমাজ গঠনের জন্য যদি সচ্চরিত্রবান নাগরিক তৈরির পরিকল্পনা নিত, রাষ্ট্রের দায়িত্বে যারা ছিল, শিক্ষা প্রতিষ্ঠানে যদি সুনাগরিক তৈরি করার কর্মসূচি তারা নিত, তাইলে এত চুরি ডাকাতি, এত ছিনতাই, রাহাজানি, এত দুর্নীতি, এত ঘুষ সমাজে হইত না। আজকে ঘুষ ছাড়া একটা স্বাক্ষর আপনি কোথায় যেয়ে করাইতে পারবেন না। আপনার স্যান্ডেল পুরাতন হয়ে যাবে, কিন্তু আপনার ফাইলে স্বাক্ষর হবে না, দরখাস্তে স্বাক্ষর হবে না। আগে ঘুষ দিতে হবে। ঘুষকে তারা প্রাতিষ্ঠানিকরণ করেছে, বাজারজাত করেছে তারা ঘুষকে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুক্তির জন্য, আমাদের হেদায়েতের জন্য, আমাদের কল্যাণের জন্য যে ঐশী বিধান, কালজয়ী আদর্শ যে ইসলাম আমাদেরকে দিয়েছেন,
এই মাহে রমাদানে সেই ইসলামের চর্চা বাড়াতে হবে, কোরআনের চর্চা বাড়াতে হবে, কোরআন স্টাডি বাড়াতে হবে, কোরআন বিতরণ করতে হবে, কোরআন যাতে মশ করে মানুষ কোরআনের তেলাওয়াত যাতে শিখে, তর্জমা যাতে শিখে, এই কাজগুলো আমাদের বাড়াতে হবে। কারণ একমাত্র কোরআনের শিক্ষায় যদি মানুষকে শিক্ষিত করতে পারেন, তার নৈতিক চরিত্রের ব্যাপারে কোনো সমস্যা তৈরি হবে না, প্রশ্ন তৈরি হবে না। এর বাইরে যত বড় শিক্ষায় শিক্ষিত হোক না কেন, যার মধ্যে কোরআন নাই, প্রকৃত অর্থে তার মধ্যে যে দ্বীনি চেতনা, যে নৈতিক মূল্যবোধ, যে ইসলামিক কালচার, তার মধ্যে যে সংগ্রামী চেতনা, এটা কখনো তৈরি হবে না। এই কোরআন পৃথিবীতে এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। কিতাবুন আনজালনাহু লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি পাঠিয়েছি মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনার জন্য। আজকে মানুষ অন্ধকারে হাবুডুবু খাচ্ছে। এই অন্ধকারে হাবুডুবু খাওয়া জনসমষ্টিকে আমরা যদি দাওয়াতি কাজের মাধ্যমে ফিরিয়ে আনতে না পারি, এই জন্য আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি। আমরা যারা কোরআনের প্রতি আসতে পেরেছি, আল্লাহ আসার তৌফিক দিয়েছেন, আমাদের কিন্তু দায়িত্ব অনেক বেশি। এই সমাজের মানুষ যেদিকে ছুটছে, বোকবাদের দিকে যেভাবে ছুটছে, দুনিয়ার দিকে মানুষ যেভাবে ছুটছে, কোনটা হালাল কোনটা হারামের কোনো পার্থক্য নেই। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্যতা। এই ড্রিঙ্ক অ্যান্ড বিমেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই যে মেটেরিয়ালিস্টিক যে ধারণা, এটাকে বদলিয়ে দিয়ে মানুষকে এই ধারণা দিতে হবে যে তোমার এই জীবনই শেষ নয়, আরেকটা জীবন আছে আখেরাত, এবং সেখানে এই জীবনের প্রত্যেকটা কাজের হিসাব